শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে মেয়েকে তুললাম, দাঁত ব্রাশ করালাম, করিয়ে মেয়েকে জল খাওয়ালাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে আজকে আম দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিচ্ছি। অন্যদিন তো মোটামুটি কলা দিয়ে আম দিয়ে বা ওটস দিয়ে দিই, বা কোনো দিনে শুধু ওটস দিয়ে দুধ দিয়ে দিই। তো ঘরে আম ছিল, কালকে আম এনেছিল, আর মেয়ে তো স্কুলে চলে যায়, তারপরে আমরা খাই, ওর আমটা খাওয়া হয় না, সেই জন্য ওর জন্য আম দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে বানালাম। আর আমাদের জন্য লেবু চা করছি। লেবু চাটা আমরা বেশিরভাগ দিন ওই লেবু চা খাই, কখনো কখনো আমার কর্তামশাই যদি বলে দুধ চা করতে তখন দুধ চা করি। তো যাই হোক, মেয়ে স্কুলে বেরিয়ে গেল। তারপরে এখন আমি আমার কালকে রাতে কিছু বাসনপত্র ছিল টুকটাক, আর এখন সকালে চাটা খাওয়া হয়েছে, সেই বাসন ছিল সেগুলোকে মাজলাম। আর ওইদিকে কালকে মাছ রান্না হয়েছিল, ইলিশ মাছ, মাছের মুড়ো রয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু কচু দিয়ে বানাই। কচু, ওল কচু হোক, কচু শাক হোক, কাটি কচু হোক। বড়মশাইকে বলেছিলাম তুমি কিছু একটা পেলে আনবে। এই যে কালকে ইলিশ মাছ তো খাওয়া হয়েছে, আর তেল ইলিশ করেছিলাম, ইলিশ মাছের মাথাগুলো রয়েছে আর এক পিস লেজ রয়েছে ওখানে। এই যে তো ওর বাবাকে বললাম কি, হয় তুমি ওল কচু বা কাটি কচু বা কচু শাক যেটা পাবে, এই তিনটের মধ্যে যেটা পাবে সেটাই আনবে, সেটা দিয়ে আমি মাছটা দিয়ে করবো। আর যেহেতু এটা অন্য কোনো মশলা না, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটার সর্ষেতে নুন হলো, তাই যে কোনো সবজির সাথে এটা ভালোভাবে আবার রান্না করা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। টাটা টাটা, বাই বাই। ছেলে চলে গেল। এখন আমি ভাবছি এই উঠোনটাকে ঝাড় দেব। কি অবস্থা হয়েছে, পেয়ারা আর শুকনো পাতা পড়ে যাচ্ছে, তাই অবস্থা। আর সাপটা হাঁটাহাঁটি করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পাশে জঙ্গলটাকে আমি কি করে পরিষ্কার করবো কি জানি। পরিত্যক্ত বাড়ি একটা। ভাবি এক এক সময় আগুন দেবো, আবার ভয়ও লাগে যে আগুন দিলে দাউ দাউ করে পুরো বাড়ি জ্বলে গিয়ে আবার আমাদের বাড়ির দিকে না আগুন আসে। বিছানাটা ঝাড়া হয়ে গেল, হয়ে বিছানার চাদর থেকে শুরু করে আর এক গাদা জামা কাপড় সব এই যে এখানে সাবান জলে ভিজিয়ে দিচ্ছি ভালো করে। আর এই যে এটা মেয়ের বাথটাবের মধ্যে করেই আমি জামা কাপড় ভিজাচ্ছি। জামা কাপড় ভেজানো হয়ে গেল, আর আমার অবস্থায় এই দেখুন কি অবস্থা, ঘেমে পুরো অস্থির। হ্যাঁ, গরম আছে, সবাই ঘামছে, কিন্তু আমি না একটু বেশি ঘামি, অনেক বেশি ঘামি আমি। একটা জামা এরকম গরমে একটা জামা বেশিক্ষণ আমি গায়ে রাখতে পারি না। 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি একটু বেশি কাজ করি, তারপরে আমাকে জামাটা আবার চেঞ্জ করতে হয়। 3 থেকে 4টে জামা আমার লাগে। এই তো এইটা জামাটা ভীষণ ঘেমে গেলাম, ভিজে গেলাম, খুব যদি খারাপ হয় ধোয়ার জন্য ফেলে দিই, আর যদি অল্প ঘামি সেটাকে আবার দড়িতে মেলে শুকিয়ে আরেকটা পরি। আবার যখন এইটা হাওয়া লেগে শুকিয়ে যায় আবার এটাকে পরি, আবার ওইটাকে মেলি, এই করে করে আমাকে চলতে হচ্ছে। এত গরম, জানি না ভেতরে কোনো অসুস্থতার জন্য হচ্ছে কিনা। বর বলছে তোমার থাইরয়েডটা চেক করাতে হবে। বর ভালো সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসে, আমি নাইটি ছাড়া কিছুই করতে পারবো না, এই গরমে গায়ে কিচ্ছু রাখতে পারি না, খুব কষ্ট হয়। তো চলুন বন্ধুরা, বাকি কাজকর্ম সেরে নিই। জামা কাপড় তো ভেজানো হলো, এখন ঘরটা ঝাড় দিতে হবে। আমার ঘরটর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেল। এখন আমি জামা কাপড়গুলো কেচে সব ছাদে শুকোতে দিয়ে এসে তারপরে টিফিন খাবো। আজকে বৃহস্পতিবার, ভালো করে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কেচে নিলাম। আর ঘেমে গেছি মারাত্মক, এখন একটু গাটা ধুতে হবে, ধুয়ে জামাটা ছেড়ে নেবো চেঞ্জ করে, তারপরে বানাবো টিফিন খেয়ে তারপরে স্নান করে পুজো দেব। আর আমার বরকে বলেছিলাম হয় গাটি কচু, না হয় কচু শাক, আর তা না হয় ওল কচু আনতে। ওল কচু নিয়ে এসছে, ওল কচু এনেছে। ওল কচু আলু দিয়ে করবো, হয়ে যাবে। ওল কচু এনেছে, কলা এনেছে, আর এখানে লেবু এনেছে চা করার জন্য। আর এই কালকের আম, এই আম দিয়ে কলা দিয়ে চিড়ে মাখবো। এখন অবস্থা একদম আধমরা হয়ে গেছে। আমি ভালো করে না স্নান করে পুরো জামা ঘেমে ভিজে গেছে।
সহ্য করতে পারছি না গরমটা, মনে হচ্ছে মাথায় আগুন চলছে আমার। ভাবছিলাম উঠানটা ঝাড় দেবো, জানি না কতটা কি করতে পারবো। এখন আগে গাটা ধুয়ে ব্রেকফাস্ট সারবো, সেটা তারপর উঠান ঝাড় দিয়ে তারপর স্নান করবো। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। গা ধুয়ে নিলাম, এবার স্বস্তি লাগছে। আর যে পেছনে ফ্যান একটা ফিট করে রেখেছি, আর এখানে আমার টিফিনও বানানো হয়ে গেছে। বানানো হয়নি, এখন এটাকে চটকে মাখবো। আম, কলা, চিড়ে আর আমন্ড দুধের গুঁড়ো, আর পরে একটু এর মধ্যে দিয়ে দেবো মাতা ডায়েরির দুধ দিয়ে ভালো করে চটকে মেখে দুজনে ব্রেকফাস্ট করবো। পেয়ারা আর শুকনো পাতা প্রচুর পড়েছিল, আমি ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করেছি। ওইখানে একদলা, এখানে জমিয়েছিলাম, এই কোণটাতে জমিয়েছিলাম, নিয়ে সেই পাতাগুলোকে এই যে এই জায়গাটা পুরো পাতায় ভর্তি ছিল, ঝাড় দিয়ে যেরমভাবে পাতা পড়েছিল, ঝাড় দিয়ে দিয়ে পাতাগুলোকে সব এখানে এই ডুমুর গাছটার গোড়ায় সব ফেলেছি। ফেলে খবর কাগজ দিয়ে আগুন ধরিয়ে আমি স্নান করে ঠাকুর দিতে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার, তো আমার বরমশাই আজকে ফুলের মালা, ফুল অনেক নিয়ে এসছে। অন্যান্যবারও ফুল আনে, কিন্তু ফুলের মালাটা প্রত্যেক বৃহস্পতিবার আনে না। তো এই বৃহস্পতিবার দেখছি যে ফুলের মালা অনেক নিয়ে এসছে, তো লোকনাথ বাবার গলায় দিলাম। আর বাইরে আমার তারা মায়ের ফটো আছে, সেখানে দিয়েছি। ঘরে আবার মা কালীর ফটো রয়েছে, আবার অনেক জবা ফুলও নিয়ে এসছে। সেই জন্য আবার ওই তারা মায়ের যে চরণ, সেই চরণটাকে আমি সুন্দর করে আমার মনের মতন করে সাজিয়েছি। সাজিয়ে গুছিয়ে এইভাবে ফুল দিয়ে সুন্দর করে পুজো দিতে না খুব ভালো লাগে, মনে না কি একটা আলাদাই শান্তি লাগে, খুব ভালো লাগে আমার এভাবে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর দিতে। এখন বাজে প্রায় 1টা, 2-3 মিনিট বাকি আছে 1টা বাজতে। মেয়ে স্কুল থেকে এসছে, আর এই জোর বাবাকে লিচি কিনে দিয়েছে। ফেলে দিও না বিছানাতে, এটা মামা সাবধানে খাও। স্নান করে দিয়েছি, দিয়ে লিচি দিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি। আর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে। হ্যাঁ, ভাত হয়ে গেছে আমার। এই যে আজকে রান্না ভাত হয়ে গেছে। ইলিশ মাছের মাথা 3টে ছিল, একটা লেজ ছিল, তাই দিয়ে ওলকচু দিয়ে আলু দিয়ে করছি। আর এখানে উচ্ছে ভাজা করব। আর এই রান্নাটা কীভাবে করছি সেটা একটু বলছি। মাছটা ভাজাই ছিল, মানে ঝোলের মাছটাই, তেল ছিল না, ভালো করে একটু ভেজে নিলাম, গরম করে নিলাম। তারপর মাছটা তুলে ওই যে তেলটা ছিল তার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে একটু কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু আর কচুটাকে সেদ্ধ করে জল ছেঁকে নিয়েছিলাম। আলু আর কচুটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। দিয়ে এটাকে এবার ভালো করে কষাচ্ছি, কষিয়ে এবার ঝোল ঢেলে দেবো, মাছটা দিয়ে সেদ্ধ করে নেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। এই দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচু আলুর ঝোল, দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এই ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি, দারুণ টেস্টি হয়েছিল। আপনারাও কিন্তু একটু ঘরে করে দেখবেন। ছেলেকে পড়াতে বসেছিলাম, এই যে ছেলেকে আমি পড়াতে বসেছিলাম, হঠাৎ থেকে চিউ চিউ গৌ গৌ শব্দ কোথা থেকে আসছে কিছু বুঝতে পারছি না। ঘর থেকে বেরিয়েছি, এখানে ওখানে দেখছি, তারপরে দেখছি এই যে আমাদের মহারানী বাচ্চা বেড়েছে। তুমি চিন্তা করো না, একদম টেনশন নিও না, তোমার বাচ্চার দেখাশোনা আমরা নিচ্ছি। এই যে এখানে একটা আছে, আস্তে আস্তে করে ওদেরকে উদ্ধার করতে হবে। এই যে এখানে একটা বাচ্চা, আর কোথায় কোথায় এখানে ঢুকতে হবে আমাকে। জঙ্গলি বাচ্চা দিয়েছে, ওইখানে একটা কাছে, ওইখানে একটা আছে বেবি ওখানে একটা, ওই ধার দিয়ে যায়। বাবু আস্তে আস্তে উদ্ধার করে তোলার চেষ্টা করো, আস্তে আস্তে, নাহলে কিন্তু কষ্ট হবে। দেখি এখানে আছে, এই যে এখানে একটা আমি ছাড়াবো, দাঁড়া, এখানে একটা, এই যে 3টে বাচ্চা দিয়েছে। তো ঠিক আছে, আমরা এখন এদেরকে উদ্ধারটা করি। হ্যাঁ, বনুকাটা জামাটা পরে দিলে পারতে। দাদা বাবা, ঘাসের জন্য ঘাসে টাসে পা আটকে গেছে, বাচ্চা আছে কিন্তু আসতে পা আটকে গেছে, পেঁচিয়ে পা আটকে গেছে ঘাসের জন্য না বাবা, পাটা। কুকুরের বাচ্চা না, ওটা বিড়ালের বাচ্চা।
ওকে যা ব্যথা দিবি না কিন্তু আদর করবি। থাইরয়েড সাইকেলের মতো এত সুন্দর পরিষ্কার বাচ্চা করতে জন্ম দিস। ও রক্ত বেরিয়ে দুটো বাচ্চা ওর মাকে ধরিয়ে দাও, দুটো বাচ্চা ওর মাকে ধরিয়ে দাও আর একটা নিয়ে রেখে দাও ঘরে থাকবে না। দুটো বাচ্চার ওর মাকে ধরিয়ে দাও, একটা বাচ্চা রেখে দাও। একে কি হয় পেঁচিয়েছে পায়ের মধ্যে। আরে ভাই দাও 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 এই যে এই অজয় মামা হাত দিও না। কুপোষিত বাচ্চা, কুপোষিত ম্যালনারিশড। ও লেজটা এর সাথে আটকে গেছে। ইস কিভাবে যে ছাড়াই বুঝতে পারছি না, কিভাবে যে ছাড়াবো ওকে। ও দেখছে ওখান থেকে ওরই বাচ্চা, তাই তো মনে হয় গায়ের ডিজাইনটা। পেটটা ইয়ে দেখছিলাম না, খুব বাজে ভাবে ফেসে গেছে। দেখ ঘরে নিতে হবে, এখানে মশা প্রচন্ড, মশা প্রচন্ড আমাকে কামড়াচ্ছে। ওর কোনো চিন্তা নেই ওর বাচ্চার কি হচ্ছে। চিন্তা করিস না, ও চিন্তা এমনিও করছে না, চিন্তা করিস না। তো তো সুন্দর বসে রয়েছে আশেপাশে তাকাচ্ছে, তো বাচ্চা বাচ্চা উঠে তুলে নিয়ে গেলে ওর কোনো চিন্তা নেই। সরবে তো। এই যে বন্ধুরা এটা নারীটার থেকে আমি ছাড়ালাম, নারীটা এটাই বেঁচে ছিল। কার নারী এটা? আয় 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 দেখ বাচ্চা দিকে দেখ, আয় 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 দেখ বাচ্চা দিকে দেখ, আয় 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 দিকে আয় 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 এই যে আয় 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 আয়। ওর চিন্তা নেই, ওর বাচ্চা না ভাই। আয় বাচ্চা তুই মুখ দেখ, আয় আয় তোর বাচ্চা, আয় 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 বাচ্চাদের মুখ দেখ, ওকে দেখাও একবার, ওর বাচ্চাদেরকে দেখাও একবার। আয় বাচ্চাদেরকে দেখ, আয় আয় আমাদের ঘরে থাকবে, আয় সেখানে এসে দুধ খাই দিয়ে যাবে, আয় আয় আয়। এখন 7টা বাজে 5 বাকি, সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার। আর বাচ্চাগুলোকে দরজার পাশে রেখেছি, কারণ ওর মা আসবে তো। আর এখানে বাটিতে দুধ দিয়েছি, দুধ ভাত দিয়েছি। ওর মা আবার কোথায় গেল কি জানি। বাচ্চাগুলো এখানে এই যে কুই কুই করছে, আর আমার মেয়ে তো সারাক্ষণ এই যে সারাক্ষণ খালি দেখবো ওদেরকে দেখবো। ঘরে এসে মশা খাবে, গায়ে জামা রাখতে পারছি না মেয়ের, এত গরম, আমি তো ঘেমে জল হয়ে যাচ্ছি। আর এই যে আমাদের চা হয়ে গেছে, এখন আমরা চা খাবো। আর মেয়ের জন্য দুধ, ওটস। আর ওর বাবা যেহেতু বাড়িতে বাচ্চা হয়েছে, বাড়িতে বাচ্চা হলে পরে তো একটা শুভ ব্যাপার, তো ওই জন্য মিষ্টি নিয়ে এসছে। তো আমাদের বাড়ির সামনে এখানে মিষ্টির দোকান নেই, ও বাইরে গিয়েছিল তো এসছে। এখন বাড়ির সামনে যা পেয়েছে, লাড্ডু পেয়েছে, লাড্ডু নিয়ে এসছে। তো আমরা এই লাড্ডু দিয়েই মিষ্টি মুখ করবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। একটু গ্যাপ দাও, গ্যাপ দাও, গ্যাপ দাও, গ্যাপ দাও, মুখ থেকে বার করো। বাচ্চা তো মুখ থেকে বার করো। আমি সবসময় চিপছি না, একটু করে দিচ্ছি। ঠিক খাবে, লেজটা নাড়াচ্ছে দেখো কিরকম, তার মানে কি ভালো লাগছে। এখন রাত্রির 11টা বাজতে 10 মিনিট বাকি। আর এখানে আমরা বসে রয়েছি এই যে বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে। বাচ্চাগুলোকে আমি দুধ খাওয়াচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা বাদে বাদে। আর ওরা এই টিউবটার এইটুকুনি করে করে দুধ খাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।